আপনি চলতে কষ্ট হইতেছে না ফকির সাহেব? আরেকটু কষ্ট করেন। আমি জানি আপনার সারা শরীরে বেদনা, ওরা তো কম অত্যাচার করে নাই আপনার উপর। কথারে কইও আমি আমার লিগা গাঁও সাইডে পালাইতেছি না, আমি পালাইতেছি তার মাইয়ার লিগা। তিনি যে দায়িত্ব আমার হাতে তুইলা দিছেন তা আমি পালন করুমই আমার প্রাণ থাকতে। আসেন আসেন আসেন। কি হলো মধু দিদি? কিছু হয়নি বোন, কিছু হয়নি। চল দাঁড়ান, নিচে রক্ত কাশে তো দেখতে পাও। কেউ তো আপনি যাবেন কি করে? কারণ কিছু বলা ওঠেন। কার নাও অন শেষ হবার সময় নাই ফকির সাহেব। কেন যে তার এখনো আইতেছে না? মিলন হবে কত দিনে, মিলন হবে কত ওই তো আইয়া পড়ছে। দিনে, চলেন। আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। প্রথম দাদা, অনেক হয়েছে। তুমি জব্বরে লইয়া বাসায় যাও, সে অসুস্থ। না 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 না, কোথাও দাম দামি, কোথাও যাবো না। আমি আপনার কিছু কইবেন না। এই খেলাটা আমি পুলিশের হাতে তুলে দিয়ে তবে এখান থেকে নরুম। তবে এই আনের পুলিশের হাতে না, ঢাকার পুলিশের হাতে, ঢাকার পুলিশের হাতে তুমি। আমি আপনার কয়ে দিলাম, আপনারা কোনো অনুরোধ আমার করবেন না। দাদা, কি অশান্তি মধ্যে আটকায় পড়ছিলাম। পড়াতে বসে আর পড়াতে নাই। দাদা দাদা, আপনার কিছু হয় নাই তো দাদা? না, আমার শরীরে কোনো আঘাত লাগে নাই। সোনারে দেখতেছি না কেন, সে কই গেল? কোথায় তো এত তাল গেল, এর মধ্যে তো সোনার খোঁজ দেওয়া হয় নাই। কেন না হয় না কেন? এখন মাত্র বলা, সে কোথায় গেল না গেল তার কোনো খোঁজ নাও না কেন? আমার বিবিরেও তো দেখতেছি না কোথাও। সে বোধহয় তার মধু দিদির ঘরেই বইয়া রয়েছে। তার সোনা বাবু সেই ঘরেই থাকতে পারে। তা আপনারা কি যদি একটু তারে ডাইকা দিতেন, মেলা দূর যাইতে হইব তো। এবার তো বাসায় ফেরন লাগবো,
যায় খান দুর্যোগ ঘুরতে গেল। আমার পোলা ঘরে বইয়া থাকুনের পোলা না, সে ওই ঘরে নাই, সে তো ফকির চাবড়ি ডাকতে গেছে। কি সাহস তো আসেন নাই, তার যে কি হইলো তাও তো বোঝা যাইতেছে না। সোনা যদি বুদ্ধি কইরা এইখানে গোলমালের আওয়াজ পাইয়া ফকিরের সহায়তা থাকে তাহলে আর সোনার নিজের যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে? না না, ইয়া কি কন, আমার বিবির একটু ডাইকা দেন না। বদর জানা তোর ছোট ভাবি কোথায় আছে দেখ না গায়া। না থাক, আমি আর ছোটই যাচ্ছি, মেয়েটা ওখানে আছে, আজ তার বিয়ে বোনের কথা, তাকে তো সামলাতে হবে। ছোট চল। তাইলে এই মাইয়ার এখন কি হইব? আর তো শাদি হইব না। শাদি হইব। আমরা তারে ঢাকায় লইয়া গিয়া শাদি দিমু, দেখি কোন শালারা কি করে। আহুক না ঢাকার পুলিশ। কিরণমালা, তোমার দিদিরে কাইন্দে না করো। আমি ভালো আছি, আমার কিছু হয় নাই। আমার লিগা, শুধুই আমার লিগা এত মানুষের এত কষ্ট। আচ্ছা, আমরা এখন কই যাইতেছি? প্রথমে শ্রীপুর যামু, সেইখানকার মাজারে আজ রাতেই আপনাকে শাদি দিয়া আপনাদের নামে উঠাইয়া দিমু, তারপর আমরা ফিরু। সোনা ভাই, সোনা ভাই, তোমাকে খোঁজ না পাইলে বাসায় তো চিন্তা করব মধু দিদি, এই কাম কম গুরুত্বের নয়। আমার দিদির বিয়াখান ভাঙা দিছে কিছু অসাধু মানুষ, আর আমি ভাই হইয়া যদি সেই বিয়াখান না দিতে পারি তাহলে আমি কি এর ভাই? কিন্তু কিন্তু কিরণমালার স্বামী যদি পাপি তাপি মানুষগুলোকে থাকে পুকুর ছাপ, একটা পুণ্যকরণের সুযোগ পাইছি, তার থেকে আপনি আমারে বাদ দিতে চান? আপনাকে শাদিতে আমিও সাক্ষী হইতে চাই। যদি কোনো বিপদ হয়, তোমার স্বামী যদি বিপদের মধ্যে যা রাগ মধু দিদি, সে কি আর বিপদ আলাদা বই লাগে যে ভাবে? সে কি বিপদে ভয় পায়? পায় না। ও আমি ঠিক সামলাই আনিব, আপনারা আমালিকা ভাইবেন না। তয় এই পুণ্যকরণের কাম আমি কিছুতেই হাতছাড়া হইতে দেব না। দিদি, মধু গেল কই? কিরণ, কিরণকে তো দেখছি না ছোট। কিরণ কি কোনোভাবে মধুকে নিয়ে? হইতে পারে, হইতে পারে দিদি, ওই মাইয়ার বুদ্ধির লগে পারে কার সাহিত্য। সোনা, সোনা কোনোভাবে ওদের সাথে নেই তো? কি কইরা জানো দিদি? দিদি, আমার সোনার কোনো বিপদ হইল না? চুপ কর ছোট, চুপ কর। যারা বিপদ ঘটাতে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল বিয়েটা ভাঙা আর তোর দাদাকে অপমান করা। তাদের উদ্দেশ্য সফল ছোট। ওরা সোনার ক্ষতি করতে যাবে কেন? তাহলে গেল কই? ছোট, আচ্ছা, মধুকে ফকিরের কাছে পৌঁছে দিতে কিরণ, কিরণ কোনোভাবে মধুকে নিয়ে? তাই জানি হয় দিদি, তাই জানি হয়। তাই দিদি, কি কিরণের স্বামীর কম কি?
বলবো আমরা ছোট? বদর, হ্যাঁ ঠিকঠাক এইবার তো আমাকে বাসায় ফেরন লাগে। হ্যাঁ ইয়া ঠিক তাই আপনার বিবি আইলেই ঠাকুরপো, দাদা, কি বৌমা? নাই। নাই মানে কে নাই? মধুরা ঘরে নেই। গেল কই? আমার বিবিও তো তার লগে ছিল। কই আমার বিবি কই? আনন্দ, আমার মনে হয় এই গোলমালের ভিতর পড়া কিরণমালা মধুরে লইয়া কোথাও লুকাইছে। দাদা, কিরণ তার নিজের আম্মুর বাসায় তো যাইতে পারে। তারপরে কিরে কদম, থমারে বসে রইলি কেন? চ বাসায় চ, যাবি না? আমার বিবি তো বাপের বাসায় যাওয়ানোর কথা না। তা কর্তারা কি সকল কথা এত তাড়াতাড়ি ভুইলা গেলেন? দেখো, আমি তো তারে বাপের বাসায় পাঠাই না। আমার এসব কইয়া লাভটা কি? এই তাণ্ডবের ভিতর কে কই ছুইটা পলাইছে? পরাণ খান তো আগে। তো আমি কি তার লিগে এখন এখানে অপেক্ষা করে থাকুম নাকি? আরে আমাকে তো ফিরুন লাগবো। অপেক্ষা না করতে পারো বাসা যাও গা যাও। ও, বিবিরে ফালায় রেখে যাবো ভাবছেন? এইয়া না? তোমার বিবি 2-4 দিন তার বাপের বাসায় থাকবো, তাতে যদি তোমার মনে হয় তারে তালাক দিবা দিবা। শোনেন কর্তা, এরপর যদি আমি ভালো মন্দ কিছু কইরা বসি, এর লিগে আমারে কিন্তু দোষ দিয়েন না। আহা, করতে বাকি রাখছো নাকি? আমাদের কিছু জানতে বাকি নাই। কি কইতে চান কন্ত স্পষ্ট কইরা? কদম, অহন কিন্তু এইসব ক্যাঁচাল ভাল লাগতেছে না। যা, জামাই রেলে তোর বাসায় যা। কাবুল, তুমি একটু কষ্ট করে আর শ্বশুরের বাসা থেকে তোমার বিবি রেলে যাও। আর যদি সে বাসায় হে না যায়? সেই বাসায় না যায় মানে? মানে আর আমি জানি কি? যদি না পাই তখন আমি করুম কি? কিরণ যদি যায় তো তার নিজের বাসাতেই গেছে, অন্য কোথাও যায়নি। দাদা, এবার কিন্তু আমাদের আগাইতে হবে। মধুর মনের যখন কি অবস্থা, তাও ভাগ্য ভালো কিরণ সাথে আছে। আনন্দ, সোনা যে নয়নে রাখতে গেছিল, এরপর তো তারে ফিরবোটা কই দাদা? না ফিরছে তো একদিক দিয়ে ভালোই হয়েছে। ফকির ছাবড়ে, ফকির ছাবড়ে এই জায়গায় দেখতে পাইলে বুঝি আস্থা পইতে রাখতো। দাদা, স্পেশাল ফোর্স আসলে আমি পাত্র পাত্রী দুইজনের লইয়াই শহরে যায় সাজি দিমই। তো আজকের ঘটনার পর কি ভাবতেছেন কর্তা? গাঁও ছাড়বেন? এইখানে তোমার কাম কি জামাই? হ্যাঁ, এই মুরব্বীকে লগে এতক্ষণ তো খুব তারা ছিল, সেই সব তারা কোথায় গেল? যাও যাও, বিবিরে লইয়া মৌখালির মানুষ মৌখালিকে ফিরত যাও যাও। আপনি আমারে ভাবছেন কি মিয়া? এই ভাষায় কথা কনছে আমার লগে? ভুলে যেতেছেন নাকি যে আমি একজন মান্নির মানুষ? ভারি আমার মান্নির মানুষ, কর্তার সামনে খাড়াইয়া কয় মান্নির মানুষ। যত সব আজুইরা কথা। কর্তা কি লেগে দেশ ছাড়বো? হ্যাঁ, কি লেগে গাছ ছাড়বো? আমার কম, যারা এইসব কথা কয় তারা শুধু গ্রাম না দেশ ছেড়ে চলে যাও যাও। কদম, ল হাট তো, ল যাই তো এখন। দাদা, আমি আর দিদি উল্কির মারে ডাইকা লইয়া আসতেছি, আপনারা আগান। তাড়াতাড়ি আসো বৌমা। আনন্দ, চলো ভাই। কি হয়েছে? এই অবস্থা কেন তোমার? কোথেকে আইলা? চুপ মাইরা আছো কেন কো? আমার আম্মু আসনের কথা ছিল না?
বার হয়েছিল তো কোনো খোঁজ পাইলা? আরে কথা কও না। কোনো কোনো গোলমাল পাকায়া হাসলা নাকি তুমি? তুমি সব পারো, তোমার কোনো কিছু আটকায় না। খবরদার, খবরদার করছি, গায়ে হাত তুলবা না, তাইলে না এই হাত দুইখানা মুছাইয়া ভাইঙ্গা দেব একদম। স্বামী বললে মানুম না, স্বামী হয়েছে স্বামী, কোথায় কোথায় মারে, সবসময় গায়ে হাত এতদিন তো শুধু মারছি, এবার কুড়কে মারাবো, শেষ করে মারাবো। কাউরে মারবো, কাউরে মারবে, বাপরে না, বিবি না, কাউরে না, কাউরে না, কাউরে মারবে না, কাউরে। আব্বার কথা উঠাও কেন? আব্বার কথা উঠাও কেন? খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, এই লিগাই আব্বারে জড়াও না। ওই খাওয়া ভাড়া বড় করছে, খাওয়া ভাড়া বড় করছে আমারে, চিরকালের শত্রু, হিন্দুকে পাঁচটা লোক নকরে জন্ম নিছে, খাওয়া পড়ে বড় করছে আমারে। বাবা বাবা, কেমন সুন্দর কথা, এই না হলে পোলা। আরে বুড়ার এখন হয়েছে কি? কি হয়েছে বুড়ার? বুড়ারে যদি আমি, বুড়া আমার গায়ে হাত তোলে, আমার গলা দিবা মারে। কেন? কি করছো তুমি? শাদিতে কোনো ঝামেলা পাকাইয়া আইলা নাকি? হায় আল্লাহ, যা সহ্য করছিলাম তাই কইরা আল্লাহ, হায় আল্লাহ কি করলাম? শাদি দেয়, শাদি দেয়, শাদি দেয়, শাদি যতটাই হোক, শাদি তো হইতে দিই নাই। এখন শাদি ভাঙা মাইয়া রলিয়া গলায় ঝুলিয়া ঘুরে বেড়াক, এরার পর যদি ওই মাতব পরিমাণের ইস্তাকান ঘটে, শাদি দেয়। কি কইলা? হ্যাঁ, কি কইলা তুমি? আরে কইলা কাও না, কি কইলা? কার সর্বনাশ কইলাইলা? কও কার সর্বনাশ কইলা? বৌমা, আব্বা, আমার বিবি কই? তাড়াতাড়ি ডাকেন তারে, বাসায় ফিরুন। নার্গিস, আমি অন্য কোনো বিবির তো এই জায়গায় আনি নাই। নার্গিস তো এইখানে আসে নাই, কই সে? নার্গিস এখানে আসে নাই মানে?